ফ্রান্স, জার্মানি, ব্রিটেন সহ ইসরায়েলের পশ্চিমা মিত্ররা দেশটিকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নোলেনা বায়েরবক ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ সোমবার বলেছেন, তারা ইসরায়েলের প্রতি ইরানের সঙ্গে সংঘাত বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলা রাশিয়াও সংযত থাকার পরামর্শ দিয়ে বলেছে, সংঘাত আরও বাড়লে তা কারও স্বার্থের জন্য ভালো হবে না। চীনের পররাষ্ট্রমন্ত্রীও ইসরায়েলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েল সরকারের একজন মুখপাত্র বলেছেন, দেশের জনগণকে কিভাবে সুরক্ষা দেয়া হবে সে সিদ্ধান্ত ইসরায়েলই নেবে। আজ বিকেলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের আগে কথা বলেন তিনি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বুধবার ইসরায়েলে যাবেন। গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর দেশটিতে এটা হবে তার তৃতীয় সফর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জর্ডান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির পক্ষে নয় বলে আবারও বলেছেন তিনি। বিশেষ রাজনৈতিক বিষয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিকল্প প্রতিনিধি রবার্ট উড বলেছেন, জাতিসংঘে আসন্ন দিনগুলোয় ইরানকে জবাবদিহির আওতায় আনতে সম্ভাব্য পদক্ষেপগুলো খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন। সেখানে তিনি যত দ্রুত সম্ভব মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইসরায়েলকে সহায়তার বিল পাসের জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। আজ লেবানন সীমান্তে বিস্ফোরণে ইসরায়েলের 4 সেনা আহত হয়েছেন। এর দায় স্বীকার করে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা ওই বোমা পুঁতেছে। ফিলিস্তিনে ঈদুল ফিতরের দিন ইসরায়েলি হামলায় হামাসের নেতা ইসমাইল হানিয়ের 3 ছেলে ও 3 নাতি নিহত হয়েছিলেন। ওই হামলায় আহত তার আরেক নাতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে আল জাজিরার খবরে জানানো হয়েছে। ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ ফ্রন্ট কমান্ড রোববার রাতে জনসাধারণের উদ্দেশ্যে একটি নির্দেশনা জারি করবে। তার আলোকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধারাবাহিকভাবে চালু হবে। লেবাননের একটি বার্তা সংস্থার তথ্যমতে, দেশটির দক্ষিণাঞ্চলীয় সেদ্দিকিন গ্রামে ইসরায়েলের হামলায় 9 ব্যক্তি আহত হয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, নাবলুসে ইসরায়েলি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে 1 ব্যক্তি নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলের বিমানবাহিনীর জঙ্গি বিমান সফলভাবে ইসরায়েলের সীমান্তের দিকে ছোড়া একটি ড্রোন লক্ষ্যভ্রষ্ট করেছে। এতে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রোববার দিবাগত রাতে ইসরায়েলি জঙ্গি বিমান থেকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ একদিনে ইসরায়েলি হামলায় আরও 68 জন নিহত এবং 94 জন আহত হয়েছেন। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে ফ্রান্সে ইহুদিদের স্কুল ও প্রার্থনাস্থলে নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। ইসরায়েলে হামলা চালানোর একদিন পর ইরানের বিমানবন্দরগুলোয় স্বাভাবিক কার্যক্রম আবার শুরু করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আজ জানিয়েছে, শনিবার ইরান ও ইয়েমেন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মধ্যে 80টির বেশি ড্রোন এবং অন্তত 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা। যুক্তরাষ্ট্রভিত্তিক এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্তত 9টি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির 2টি বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। তবে তাতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র হয় উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে অথবা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগে আকাশ থেকে নিচে পড়েছে। মিশর ও সৌদি আরবের সূত্রের বরাত দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত গোপনে ইসরায়েলে ইরানের হামলার বিষয়ে তথ্য সরবরাহে রাজি হয়েছে।